নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। মোহামেডান স্পোর্টিংয়ের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ হচ্ছে। সে ক্লাবে নিজেদের কর্মকর্তাদের মধ্যেই হোক বা ক্লাব ইনভেস্টর বাংকার হিলের মধ্যেই হোক। প্রথমেই আপনারা দেখেছিলেন ক্লাব ইশতিয়াক আহমেদ রাজু, তিনি বলেছিলেন কোচের অপসারণ চাই এবং ফুটবলারদেরও পরিবর্তন চাই। তারপর মোহামেডান তার পরের দিনই তড়িঘড়ি মোহামেডান ক্লাবের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখানে ইশতিয়াক আহমেদ রাজু নাম না করে ইশতিয়াক আহমেদ রাজু যা বলেছিলেন তার সেই সব কথাগুলো বন্ধ করার জন্য যে স্টেপ নেওয়া দরকার সেগুলোর বিরুদ্ধে কথা বলতে শোনা গেছিলো ক্লাব কর্তাদের, এবং নাম না করেই বাংকার হিলের কিছু কর্মচারী তাদের বিরুদ্ধেও কিন্তু মুখ খুলেছিলেন মোহামেডান ক্লাব কর্তারা। গতকাল ম্যাচের পর আরও একটা হার এবং তারপর কোচকে মোহামেডান কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে আবার কিন্তু মুখ খুলতে শোনা যায়। এবং আজ বাংকার হিলের তরফের মোহামেডান ইনভেস্টর বাংকার হিল, যাদের নেতৃত্বেই মোহামেডান কিন্তু শেষ পর্যন্ত আই লিগ জিতে আইএসএলে পদার্পণ করেছিল, সেই বাংকার হিলের তরফে এবার কিন্তু মোহামেডান স্পোর্টিংকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে। এবং তারা যে সাংবাদিক সম্মেলনে তাদের যে প্রাক্তন কিছু এমপ্লয়ি, আমরা নামগুলো করছি না, প্রাক্তন কিছু এমপ্লয়ি যারা আছে তাদের বিরুদ্ধে যে ঘোরতর অভিযোগগুলো মোহামেডান স্পোর্টিং করেছিল বিভিন্ন বিষয় নিয়ে, তাদের আর্থিক বিষয়গুলো নিয়ে মোহামেডান স্পোর্টিংয়ের অভিযোগ ছিল বাংকার হিলের কিছু প্রাক্তন কর্মচারী মোহামেডানে যারা যুক্ত ছিল সেই সব বর্তমানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে বিরতি দেওয়া হয়েছে। সেই সব কর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিল মোহামেডান স্পোর্টিং, এবং আজ কিন্তু তারই আইনি নোটিশ পাঠালো মোহামেডান স্পোর্টিং। এবং তারা যেটা জানিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আইনি নোটিশটা বাংকার হিলের তরফে, যে বাংকার হিলের এই সমস্ত বিষয় যেগুলো বলা হয়েছে সেগুলোর কোনো পূর্ণ সত্যতা নেই। এবং তারা যদি এই কথাগুলো যেগুলো সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন সেগুলো যদি তারা প্রমাণ করতে না পারেন, তারা কিন্তু এরপর এ বিষয়ে আইনি আরও পদক্ষেপ নিতে চলেছে বাংকার হিল। পুরো বিষয়টা নিয়ে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে কোনো কিছুই ভালো হচ্ছে না মোহামেডান স্পোর্টিংয়ে, এবং এবার এই আইনি পদক্ষেপ এবং সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু এবং দল গঠনই বা কেমন করে হবে, কারণ মনে রাখা উচিত যতই স্ট্রাচি এখন দল গঠনে বেশি পয়সা দিক, আলটিমেটলি কিন্তু বাংকার হিলই স্ট্রাচিকে এনেছিল। তো সেক্ষেত্রে দল গঠন প্রক্রিয়াও আদৌ জানুয়ারিতে না হলে, যদি এইরকম একটা টালবাহানার অবস্থা চলতে থাকে, কি করে হবে দল গঠন সে নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যখন ইনভেস্টর এবং কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক যখন যদি এরকমভাবে তলানিতে এসে থাকে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ধাক্কা খাবে দল গঠন, এবং আর কেউ ধাক্কা খাক, আর কার কী ক্ষতি হলো জানি না, মোহামেডান স্পোর্টিং সমর্থকরা কিন্তু সবচেয়ে ক্ষতি হবেন, কারণ দিনের শেষে গিয়ে সবচেয়ে বেশি কিন্তু এই লজ্জার গ্লানিটা কিন্তু তাদেরকে গ্রাস করছে। প্রতি ম্যাচে হার, এবং শুধু হারই নয়, প্রায় বলা চলে 2 মাসেরও বেশি সময় মোহামেডান স্পোর্টিং আইএসএলে জয়হীন আছে, এবং কলকাতা 3 প্রধান তারা জয় ছাড়া কিছুই বোঝে না। সেখানে সমর্থকদের এই একটা লজ্জা কিন্তু মোহামেডান সমর্থকদের ক্রমশ গ্রাস করছে, এবং সবচেয়ে বেশি এই সমস্ত আইনি পদক্ষেপ বা যাই হোক, মোহামেডান কর্তা, মোহামেডান অফিসিয়ালদের সাথে ইনভেস্টার কর্তাদের যে একটা দ্বৈরথ এখন বাংকার হিলের নতুন শুরু হলো, এই সব কিছুর ঝাঁতাকলে পরে কিন্তু মোহামেডান দল গঠন থমকে না যায়, সেটাই সবচেয়ে ভয়ের বিষয়। এবং সমর্থক তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই বিষয়ে। সব পক্ষের কাছে একটাই অনুরোধ, আর যাই হোক দল গঠন প্রক্রিয়াটা যেন কোনোভাবে না থামে, যার ফলে কিন্তু সমর্থকরা বঞ্চিত হতে না হয় তাদের, এই বিষয়টা যেন তারা নজরে রাখেন, এবং সেই দলের স্বার্থে কথা ভেবে অন্ততপক্ষে যেন তারা একটা নিজেদের মতের মিলের পরিস্থিতিতে আসেন, এটুকুনি আমাদের তরফ থেকে আবেদন থাকবে ক্লাব কর্তা এবং ইনভেস্টার কর্তাদের কাছে। ভবিষ্যতে কী ঘটনা পরম্পরা কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস। আর মোহামেডান সমর্থকরা এই নতুন যে দ্বৈরথ শুরু হলো বাংকার হিলের বিভিন্ন স্টাফদের বিষয়ে মুখ খোলার জন্য মোহামেডানের সাথে বাংকার হিলের, সেইটা কোন দিকে টান নিচ্ছে এই বিষয়ে তারা কি বলছেন সমর্থকরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।